হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ কিশোরলয় ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে সংবহনতন্ত্র, অর্থাৎ আজকের ভিডিওতে সংবহনতন্ত্র নিয়ে কিছু প্রশ্ন এবং উত্তর করা হবে। তো তোমরা দেখতে থাকো এবং সবাই প্রশ্নগুলো উত্তর করার চেষ্টা করবে কমেন্ট বক্সে। ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থী। তো চলো শুরু করা যাক। হিমোসায়ানিন রঞ্জক থাকে ড্যাশের রক্তে, মানে কাদের রক্তে হিমোসায়ানিন রঞ্জকটি থাকে? অপশন এ কেঁচো, অপশন বি কাঁকড়া, অপশন সি পতঙ্গ, নাকি অপশন ডি মানুষ? তো এর সঠিক উত্তর হবে কি? তোমরা কমেন্ট বক্সে জানাও। এর সঠিক উত্তরটি হবে কাঁকড়া। কাঁকড়াদের রক্তরঞ্জকে থাকে হচ্ছে হিমোসায়ানিন। তো এর জন্যই এদের রক্তের বর্ণ হয় নীলাভ বর্ণের হয়। তো চলো পরবর্তী প্রশ্নে আসি। হৃৎপিণ্ডের পর্দার নাম কি? হৃৎপিণ্ডের পর্দার নাম কি? অপশন এ প্লুরা, অপশন বি মেনিনজিস, অপশন সি আর্কনয়েড ম্যাটার, নাকি অপশন ডি পেরিকার্ডিয়াম? তো প্লুরা হচ্ছে ফুসফুসের আবরণীর নাম। ফুসফুসের পর্দার নাম হচ্ছে প্লুরা। মেনিনজিস কি? মস্তিষ্কের আবরণীর নাম মেনিনজিস। আর্কনয়েড ম্যাটার মস্তিষ্কের আবরণীকে মেনিনজিসকে আবার তিন ভাগে ভাগ করা যায়, প্লুরা ম্যাটার, পেয়া ম্যাটার এবং আর্কনয়েড ম্যাটার। তার মধ্যে একটি হচ্ছে আর্কনয়েড ম্যাটার। এবং পেরিকার্ডিয়াম, কার্ডিয়াম মানে কার্ডিয়াক থেকে কার্ডিয়ামটি এসেছে, অর্থাৎ কার্ডিয়াক মানে কি? হৃৎপিণ্ড। তাই পেরিকার্ডিয়াম হচ্ছে হৃৎপিণ্ডের পর্দার নাম। সঠিক উত্তরটি হবে অপশন ডি। চলো পরবর্তী প্রশ্নে আসি। মুক্ত সংবহন তন্ত্র যাদের, অর্থাৎ এদের মধ্যে কাদের মুক্ত সংবহন তন্ত্র? অর্থাৎ এই সংবহন তন্ত্রে দেহ গহ্বরে রক্তরস নিঃসৃত হয়। তো অপশন এ আরশোলা, অপশন বি মানুষ, অপশন সি কেঁচো, নাকি অপশন ডি চিংড়ি? তো সঠিক উত্তর হবে অপশন এ আরশোলা এবং অপশন ডি চিংড়ি। এদের মুক্ত সংবহন তন্ত্র, অর্থাৎ আরশোলা এবং চিংড়িদের মুক্ত সংবহন তন্ত্র আছে। পরবর্তী প্রশ্নে আসি। পেরিকার্ডিয়াল সাইনাস যেটির ভাগ, পেরিকার্ডিয়াল সাইনাস কার ভাগ? হিমোলিম্ফ, হিমোসিল, হৃৎপিণ্ড, নাকি সবকটি? তো সঠিক উত্তর হবে হিমোসিল। পেরিকার্ডিয়াল সাইনাস কার ভাগ? হিমোসিলের ভাগ। তো চলো পরবর্তী প্রশ্ন আসি। আরশোলার হৃৎপিণ্ড বিভক্ত কটি প্রকোষ্ঠে? আরশোলার হৃৎপিণ্ডটি কটি প্রকোষ্ঠে বিভক্ত? অপশন এ 11টি, অপশন বি 12টি, অপশন সি 13টি, নাকি অপশন ডি 14টি? তো সঠিক উত্তর হবে অপশন সি 13টি। পরবর্তী প্রশ্ন। পেরিকার্ডিয়াল সাইনাস প্রসারিত হয় কোন পেশির সংকোচনে? পেরিকার্ডিয়াল সাইনাস প্রসারিত হবে একটা পেশির সংকোচনে। সেই পেশিটার নাম কি? অ্যালাডি পেশি, মার্ডম পেশি, কঙ্কাল পেশি, নাকি গ্লুটিয়াল পেশি? তো সঠিক উত্তর হবে অপশন এ অ্যালাডি পেশি। মার্ডম পেশি কাদের? মাছেদের। মাছেদের দেহে মার্ডম পেশির জন্য তারা সন্তরণ করতে পারে। তো 7 নম্বর প্রশ্ন। হেপটিক পোর্টাল সংবহন অবস্থিত। হেপটিক পোর্টাল সংবহন কোথায় অবস্থিত? যকৃতে, বৃহদান্ত্রে, ক্ষুদ্রান্তে, নাকি ফুসফুসে? এর সঠিক উত্তর হবে অপশন এ যকৃতে এবং অপশন সি ক্ষুদ্রান্তে। অর্থাৎ হেপটিক পোর্টাল সংবহন তন্ত্র যকৃত এবং ক্ষুদ্রান্ত উভয়েতেই অবস্থিত। তো চলো পরবর্তী প্রশ্নে আসি। লসিকার কাজ হলো, লসিকার কাজ কি? তো তোমরা লক্ষ্য করছো যে এই প্রশ্নগুলিতে তোমাদের এএনএম জেএনএম এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলি, এবং তার মধ্যে ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 দুটোই আছে। এখানে মাল্টিপল চয়েস কোশ্চেন এবং মাল্টিপল সিলেক্ট অ্যান্সার দুটোই আছে। অর্থাৎ এ বি সি এইগুলা যে অনেকগুলো যে অপশন যে হতে পারে, সেটা ক্যাটাগরি 2 এর মধ্যে পড়ে। এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই, এখানে নেগেটিভ মার্কিং আছে 1/4, মানে 4টা ভুল হলে 1 মার্কস কাটা যাবে। তো চলো শুরু করা যাক। লসিকার কাজ হলো কলাকোষে পুষ্টিরস সরবরাহ করা, লসিকায় থাকা শ্বেতকণিকা মধ্যস্থ লিম্ফোসাইট দেহে প্রতিরক্ষা করে, অন্ত্রে ফ্যাট শোষণে সহায়তা করে, নাকি দেহের রেচন পদার্থ দূরীভূত করা? লসিকার কাজ কি? তো লসিকার কাজ হলো কলাকোষে পুষ্টিরস সরবরাহ করা অবশ্যই। এছাড়া কি হবে? লসিকায় থাকা শ্বেতকণিকা মধ্যস্থ লিম্ফোসাইট দেহে প্রতিরক্ষা করে,
এবং আরেকটি হবে অন্ত্রের ফ্যাট শোষণে সহায়তা করে এই লসিকা। লসিকার কাজ হচ্ছে অন্ত্রে ফ্যাট শোষণে সহায়তা করা। তো পরবর্তী প্রশ্ন, সিএসএফ অর্থাৎ সেরিব্রোস্পাইনাল ফ্লুইড এর অবস্থান কোথায়? মস্তিষ্ক গহ্বরে, সাবআরকনয়েড স্থানে, সাইনোভিয়াল গহ্বরে নাকি কলা কোষের অন্তঃস্থানে? তো সঠিক উত্তর কি হবে? এর সঠিক উত্তর হবে মস্তিষ্ক গহ্বরে এবং সাবআরকনয়েড স্থানে। এবং সাবআরকনয়েড স্থানে সিএসএফ এর অবস্থান, মস্তিষ্ক গহ্বরে এবং সাবআরকনয়েড স্থানে। পরবর্তী প্রশ্ন, রক্তের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে থাকে কি? প্লাজমা, লোহিত কণিকা, শ্বেতকণিকা নাকি অনুচক্রিকা? রক্তের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে থাকে অবশ্যই আমরা সবাই জানি প্লাজমা। প্লাজমা সব থেকে বেশি পরিমাণে থাকে। রক্তে থাকা প্রোটিনবিহীন নাইট্রোজেন ঘটিত পদার্থ হলো কি? প্রোটিনবিহীন নাইট্রোজেন ঘটিত পদার্থ ইউরিয়া, গ্লুকোজ, অক্সিজেন নাকি ক্রিয়েটিনিন? তো সঠিক উত্তর হবে অবশ্যই অপশন এ ইউরিয়া এবং অপশন বি গ্লুকোজ। পরবর্তী প্রশ্ন, রক্তের রঞ্জকবিহীন পদার্থ হলো জ্যান্থিন, বিলিরুবিন, বিলিভার্ডিন নাকি ক্রিয়েটিন? তো সঠিক উত্তর হবে বিলিরুবিন এবং বিলিভার্ডিন। এরা হচ্ছে রক্তের রঞ্জকবিহীন পদার্থ। পরবর্তী প্রশ্ন, অ্যালার্জি প্রতিরোধ করে কারা? বেসোফিল, ইউসিনোফিল, লিম্ফোসাইট নাকি মনোসাইট? কে অ্যালার্জি প্রতিরোধ করে? এর সঠিক উত্তর হবে অপশন বি ইউসিনোফিল। পরবর্তী প্রশ্ন, অনুচক্রিকা থ্রম্বোপ্লাস্টিন নিঃসরণ করে প্রথ্রম্বিনকে বলেই দিলাম উত্তরটি। অনুচক্রিকা থ্রম্বোপ্লাস্টিনকে নিঃসরণ করে প্রথ্রম্বিনকে কিসে পরিণত করে? সঠিক উত্তর হবে থ্রম্বিন। তো পরবর্তী প্রশ্ন, অ্যাগ্লুটিনিন থাকে কোথায়? অপশন এ লোহিত কণিকায়, অপশন বি রক্তরসে, অপশন সি শ্বেতকণিকায় নাকি অপশন ডি লসিকায়? তো সঠিক উত্তর হবে অপশন বি রক্তরসে। রেসাস পজিটিভ গ্রুপে কি উপস্থিত? ডি অ্যাগ্লুটিনোজেন উপস্থিত নাকি ডি অ্যাগ্লুটিনোজেন অনুপস্থিত? দুটোই অপশন দেওয়া আছে, মানে এটা তোমার বেসিকটার জন্য। তো এর অপশন হবে ডি অ্যাগ্লুটিনোজেন উপস্থিত রেসাস পজিটিভ গ্রুপে। তো পরবর্তী প্রশ্ন, এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস দেখা যায় আরএইচ নেগেটিভ, আরএইচ পজিটিভে, আরএইচ নিরপেক্ষ নাকি যে কোনো গর্ভবতী মহিলাতে? এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস দেখা যায় আরএইচ নেগেটিভ গর্ভবতীদের দেহে। তো ঘটনাটা কি ঘটে, যে আরএইচ নেগেটিভ মাতৃগর্ভে যদি আরএইচ পজিটিভ ভ্রূণ সৃষ্টি হয় তখন কি হবে, যে মাতৃদেহে এর বিরুদ্ধে একটা অ্যান্টিবডি তৈরি হবে, আরএইচ পজিটিভের বিরুদ্ধে অ্যান্টি। তাই পরবর্তীকালে যখন আরেকবার আরএইচ পজিটিভ যুক্ত ভ্রূণ মাতৃগর্ভে আসবে তখন অলরেডি এই অ্যান্টিবডিটা থাকার কারণে গর্ভপাত হয়ে যায়। তো এটাকেই বলা হয় এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। তো চলো পরবর্তী প্রশ্নে আসি। পালমোনারি কপাটিকা থাকে বাম অলিন্দ বাম নিলয়ের সংযোগস্থলে, ডান অলিন্দ ডান নিলয়ের সংযোগস্থলে, ডান নিলয় ও ফুসফুসীয় ধমনীর সংযোগস্থলে নাকি নিম্ন মহাশিরা ও ডান অলিন্দ এর সংযোগস্থলে? এর সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে ডান নিলয় ও ফুসফুসীয় ধমনীর সংযোগস্থলে পালমোনারি কপাটিকা থাকে। পরবর্তী প্রশ্ন, এভি নোড থেকে উৎপন্ন হয় কি? অপশন এ হিজের বান্ডিল, অপশন বি পার্কিনজি তন্তু, অপশন সি অন্তর্নোডীয় তন্তু নাকি অপশন ডি কোনোটি নয়? তো এভি নোড থেকে উৎপন্ন হয় হিজের বান্ডিল।
সেমিলিনার কপাটিকা বন্ধ থাকলে হৃৎপিণ্ড কি হয়? নীলোদয় ডায়াস্টল অবস্থায় থাকে, অলিন্দোদয় ডায়াস্টল অবস্থায় থাকে, নীলোদয় সিস্টল অবস্থায় থাকে, অলিন্দোদয় সিস্টল অবস্থায় থাকে। তো সঠিক উত্তর হবে নীলোদয় ডায়াস্টল অবস্থায় থাকে। তো চলো পরবর্তী প্রশ্নে আসি। কে মানবদেহে রক্ত সংবহনের অস্তিত্ব প্রথম লক্ষ্য করেন? অপশন এ স্টার্লিং, অপশন বি হার্ভে, অপশন সি শেরিংটন, নাকি অপশন ডি ডারউইন? তো সঠিক উত্তর হবে অবশ্যই অপশন বি হার্ভে। হার্ভে সর্বপ্রথম মানবদেহে রক্ত সংবহনের অস্তিত্ব লক্ষ্য করেন। স্বাভাবিক রক্তে রক্তরস ও রক্তকণিকার অনুপাত কত? অপশন এ 40:60, অপশন বি 60:40, অপশন সি 45:55, অপশন ডি 55:45। তো সঠিক উত্তর হবে অপশন ডি 55:45। পরবর্তী প্রশ্ন। তঞ্চিত রক্ত থেকে যে হালকা হলুদ রঙের তরল নির্গত হয় তাকে কি বলে? রক্তরস বলে, লসিকা বলে, সিরাম বলে, নাকি কলারস বলা হয়? তো সঠিক উত্তর হবে সিরাম। অর্থাৎ তঞ্চিত রক্ত থেকে যে হালকা হলুদ রঙের তরল নির্গত হয় তাকে সিরাম বলে। তো চলো পরবর্তী প্রশ্নে আসি। মানুষের রক্তে লোহিত রক্ত কণিকা ও শ্বেত রক্ত কণিকার অনুপাত কত? 1:700, 70:1, 700:1, নাকি 1:70? তো সঠিক উত্তর হবে অপশন সি 700:1। মানুষের প্রতি ঘন মিলিলিটার রক্তে লোহিত কণিকার পরিমাণ হলো কত? অপশন এ 5 লক্ষ, অপশন বি 5000, অপশন সি 500 লক্ষ, নাকি অপশন ডি 50 লক্ষ? তো সঠিক উত্তর হবে অপশন ডি 50 লক্ষ লোহিত রক্তকণিকার পরিমাণ মানুষের প্রতি ঘন মিলিলিটার রক্তে। পরবর্তী প্রশ্ন। নিম্নের কোন প্রাণীর রক্তে লোহিত কণিকা থাকে না? লোহিত কণিকা থাকে না কোন প্রাণীর রক্তে? কেঁচো, মানুষ, কোনো ব্যাঙ, নাকি মাছ? তো সঠিক উত্তর হবে অবশ্যই কেঁচো। মানুষের রক্তে তো লোহিত রক্তকণিকা থাকবেই, মাছেরও লোহিত রক্তকণিকা থাকে, তার জন্য এই রক্তের বর্ণ লাল হয়। তো পরবর্তী প্রশ্ন, আবার রিপিটেড প্রশ্ন। হিমোসায়ানিন কোন প্রাণীর রক্তে পাওয়া যায়? হিমোসায়ানিন কোন প্রাণীর রক্তে পাওয়া যায়? অপশন এ আরশোলা, অপশন বি চিংড়ি, অপশন সি কেঁচো, নাকি অপশন ডি কোনো ব্যাঙ? তো অপশন বি হবে চিংড়ি। চিংড়িদের দেহে হিমোসায়ানিন নামক রঞ্জক পাওয়া যায় জন্য রক্তের বর্ণ নীলাভ হয়। তো পরবর্তী প্রশ্ন। রক্তের বর্ণ লাল হয় কোন রক্ত কণিকার উপস্থিতিতে? হিমোএরিথ্রিন, লেগ হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন, নাকি হিমোসায়ানিন? তো এর সঠিক উত্তর হবে হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনের জন্যই রক্তের বর্ণ লাল হয়। তো পরবর্তী প্রশ্ন। কোন রঞ্জকের উপস্থিতির জন্য রক্তের বর্ণ নীলাভ দেখা যায়? তো এটা তো আমরা পারবো। অপশন এ হিমোসায়ানিন, অপশন বি হিমোএরিথ্রিন, নাকি অপশন সি হিমোগ্লোবিন, নাকি অপশন ডি লেগ হিমোগ্লোবিন? তো সঠিক উত্তর হবে হিমোসায়ানিন। নিম্নলিখিত কোন ধাতব মৌলটি হিমোগ্লোবিন অণু গঠনে প্রয়োজন? কোন ধাতব অণুটি হিমোগ্লোবিন গঠনে প্রয়োজন? এ পটাশিয়াম, বি ম্যাগনেসিয়াম, সি ক্যালসিয়াম, নাকি ডি লোহা? তো সঠিক উত্তর হবে অবশ্যই ডি লোহা। আমরা জানি হিমোগ্লোবিনে লোহা থাকে, লোহা হিমোগ্লোবিন গঠনে লোহা প্রয়োজন। কোন প্রাণীর রক্তরসে হিমোগ্লোবিন পাওয়া যায়? চিংড়ি, কেঁচো, কোনো ব্যাঙ, নাকি আরশোলা? তো সঠিক উত্তর হবে অপশন বি কেঁচো। তো পরবর্তী প্রশ্ন। নিম্নলিখিত শ্বেত রক্তকণিকাগুলির মধ্যে কোনটি সবচেয়ে আকারে বড়? সবচেয়ে আকারে বড় শ্বেত রক্তকণিকা কোনটি? নিউট্রোফিল, লিম্ফোসাইট, মনোসাইট, নাকি ইউসিনোফিল? তো সঠিক উত্তর হবে মনোসাইট। পরবর্তী প্রশ্ন। কোন রক্তকণিকাটি হেপারিন ক্ষরণ করে? অপশন এ ইউসিনোফিল, অপশন বি বেসোফিল, অপশন সি নিউট্রোফিল, নাকি অপশন ডি মনোসাইট? তো সঠিক উত্তর হবে বেসোফিল। হিমোলাইসিস কোন রক্তকণিকা বিদীর্ণ হলে ঘটে?
অপশন এ ইউসিনোফিল, অপশন বি অনুচক্রিকা, অপশন সি লোহিত রক্তকণিকা, নাকি অপশন ডি বেসোফিল। তো সঠিক উত্তর হবে অপশন সি লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকা বিদীর্ণ হলে হিমোলাইসিস ঘটে। নিম্নলিখিত কোন খনিজ পদার্থ রক্ত তঞ্চনে সহায়ক? অপশন এ পটাশিয়াম, অপশন বি ম্যাগনেসিয়াম, অপশন সি ক্যালসিয়াম, নাকি অপশন ডি সোডিয়াম। তো সঠিক উত্তর হবে অপশন সি ক্যালসিয়াম, রক্ত তঞ্চনে সহায়তা করে। রক্তের জলীয় অংশকে কি বলা হয়? কলারস, সিরাম, রক্তরস, নাকি লসিকা। এর সঠিক উত্তর হবে অপশন সি রক্তরস। রক্ত গ্রুপ এ বি ও RH নেগেটিভ যুক্ত কোন ব্যক্তিকে নিচের কোন গ্রুপের রক্ত দেওয়া যাবে না? ORH নেগেটিভ, BRH নেগেটিভ, ABRH পজিটিভ, ARH নেগেটিভ। তো এর সঠিক উত্তর হবে ABRH পজিটিভ। ABRH পজিটিভ রক্ত দেওয়া যাবে না। 38 নম্বর প্রশ্ন, হিমোগ্লোবিন কার্বন ডাই অক্সাইডের সঙ্গে যুক্ত হয়ে যে যৌগ গঠন করে তার নাম কি? তার নাম কি? অক্সি হিমোগ্লোবিন, কার্বোমিনো হিমোগ্লোবিন, কার্বক্সি হিমোগ্লোবিন, নাকি সোডিয়াম বহিকার্বনেট, বাইকার্বনেট হবে অ্যাকচুয়ালি এটা। এর সঠিক উত্তর হবে কার্বোমিনো হিমোগ্লোবিন। পরবর্তী প্রশ্ন, লসিকা থাকে কোথায়? ধমনীতে, শিরাতে, লসিকাবাহে, নাকি রক্তচালকে? তো খুবই ইজি প্রশ্ন, এটার উত্তর হবে লসিকাবাহে। হিমোসিল দেখা যায় কোথায়? মানুষে, কেঁচোতে, কোনো ব্যাঙে, নাকি আরশোলাতে? তো আমরা জানি হিমোসিল কোথায় দেখা যায়। হিমোসিল দেখা যায় হচ্ছে আরশোলাতে। হিমোসিল দেখা যায় হচ্ছে আরশোলাতে। তো আজকের মতন এতটুকুই। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। অনেক জায়গায় টাইপিং মিস্টেক ছিল, তো তার জন্য সরি। তো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে দাও, যাতে এইরকম ভিডিও আরো তোমাদের কাছে আসে। তো টাটা।